আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা নামছি জলের সেই রহস্যময় গভীরে, যেখানে প্রতিটি প্রাণী এক একটি গল্প আর প্রতিটি ছায়া এক একটি ধাঁধা। আজকের গল্প এক বিস্ময়কর প্রাণীকে নিয়ে, মিমিক অক্টোপাস, যে নিজেই নিজের শরীরের রূপ বদলাতে পারে এবং এক নয় প্রায় ১৬টি ভিন্ন প্রাণীর ছদ্মবেশ ধারণ করতে পারে। ১৯৯৮ সালে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি উপকূলে এই প্রাণী প্রথম আবিষ্কৃত হয়। বিজ্ঞানীরা প্রথমে একে চোখের ভুল বলে মনে করেছিল, কিন্তু এই অক্টোপাস ছিল বাস্তব এবং অভাবনীয় ক্ষমতার অধিকারী। মিমিক অক্টোপাসের শরীর অত্যন্ত নমনীয়। সে রং বদলাতে পারে আশপাশের পরিবেশ অনুযায়ী, এমনকি বাহু চালিয়ে গঠনও পাল্টাতে পারে। সে যখন সাপের মতো বাহু মোচড়ায় তখন তাকে বিষাক্ত সি স্নেক মনে হয়। শত্রুরা ভয় পেয়ে সরে যায়। চারপাশ থেকে হুমকি এলে সে ছড়িয়ে পড়ে লায়ন ফিশের মতো, আর মাটি ছুঁয়ে লম্বা হয়ে গেলে সে হয়ে যায় স্টিংরে। তার প্রতিটি ছদ্মবেশ একটি বেঁচে থাকার কৌশল। মজার বিষয় হল, সে কখনো একটি নিরীহ মাছের মতো অভিনয় করে, আবার জেলিফিশের মতো নিজের বাহু ছড়িয়ে ভেসে বেড়ায়। প্রতিটি রূপই সচেতনভাবে বেছে নেওয়া। তার খাদ্য তালিকায় রয়েছে কাঁকড়া, চিংড়ি, ছোট মাছ। তবে সে শিকার করে ধীরে, লুকিয়ে থেকে। ছায়া আর ছলনাই তার প্রধান অস্ত্র। সে শক্তিশালী নয়, কিন্তু বুদ্ধিমান। তার অভিযোজন ক্ষমতা তাকে গভীর সমুদ্রের এক নিঃশব্দ শিকারী বানিয়েছে। বিজ্ঞানীরা এখনও বিস্মিত, কিভাবে এত জিনগত সুবিধা এক প্রাণীর মধ্যে। তার শরীর যেন জলতলের এক তরল শিল্প। রং, গঠন, ছায়া সব মিলিয়ে সে যেন জলের মধ্যেই অদৃশ্য হয়ে যেতে পারে। এটা শুধু প্রতিরক্ষা নয়, এক নিখুঁত অভিনয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই আশ্চর্য প্রাণীও আজ হুমকির মুখে। সমুদ্র দূষণ, অতিরিক্ত ট্রলার, প্লাস্টিক সবই তার আবাসন ধ্বংস করছে। তার বেঁচে থাকার ক্ষেত্র ক্রমেই ছোট হয়ে আসছে। প্রবাল প্রাচীর হারাচ্ছে রং, হারাচ্ছে প্রাণ, আর মিমিক অক্টোপাস হারাচ্ছে লুকানোর সুযোগ। আমরা যদি এখনই কিছু না করি, সে হারিয়ে যাবে চিরতরে। কিন্তু এখনও সময় আছে। আমরা সচেতন হলে, প্লাস্টিক বর্জন করলে, সমুদ্রকে রক্ষা করলে এই প্রাণীটি হয়তো টিকে যাবে আরও বহু প্রজন্ম। প্রিয় দর্শক, এই বিস্ময়কর প্রাণী সম্পর্কে যদি কিছু শিখে থাকেন আজ, তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে লিখুন আপনি মিমিক অক্টোপাসকে কী নামে ডাকবেন। আর এমনই আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য এক বিস্ময়কর জগতের দরজায়।